বন্ধুরা প্যান কার্ড হারিয়ে গেলে কি করবেন? আমি এই টপিকে অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও দিয়েছি, আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। তো তবুও আমি বানাচ্ছি, কারণ আপনারা অনেকেই ব্যাপারটা এখনও বুঝতে পারছেন না, আমাকে বারবার মেসেজ করছেন, কল করছেন। তো ব্যাপারটা দেখুন, প্যান কার্ড হারিয়ে গেলে আপনারা হঠাৎ করে ঘাবড়াবেন না। অনেকে আপনাকে বলবে জিডি করে আয়, ঠিক আছে, আপনাকে থানায় যেতে বলবে এফআইআর করার জন্য। কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল প্রসিডিওর, যেগুলো করলে ভালো, ঠিক আছে। তো আপনি না চাইলেও না করতে পারেন। তো সেক্ষেত্রে বলে রাখি, প্যান কার্ডটা কিন্তু বের করাটা এই মুহূর্তে খুব ইজি কাজ। সেটা কিভাবে না, কিছু পোর্টাল রয়েছে যারা কিন্তু আপনাকে প্যান নাম্বারটা বের করে দেয়, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু প্যান কার্ডের কপি কিন্তু আপনাকে কেউ দেবে না। অনেক আগে পোর্টাল ছিল, প্যান প্রিন্ট পোর্টাল, ওগুলো সম্পূর্ণ ইললিগেল। আর যেই পোর্টালের কথা বলছি আমি, পোর্টালটা কি আমি এক ভিডিওতে বলছি না, কারণ পোর্টালটা কারো ব্যক্তিগত পোর্টাল, এটা কোনো গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল নয় যেখান থেকে আপনারা এই প্যান নাম্বারগুলো বের করতে পারেন, ঠিক আছে। তো সিস্টেমটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে প্যান কার্ড হারিয়ে গেলে অ্যাকচুয়ালি কী কী করতে হয়। প্যান কার্ড হারিয়ে গেলে সর্বপ্রথম আপনি যেটা করবেন, ইনকাম ট্যাক্স অফিসে একবার আপনার তথ্য বলবেন। তথ্য বললে যদি ওনারা দেয় ভালো, আপনাকে দেবে না, ঠিক আছে। রিসেন্ট দেখছি 1 বছর ধরে দিচ্ছে না, সিধা বলছে আপনাকে আয়কর দপ্তরে যোগাযোগ করার জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যেই মোবাইল নাম্বারে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনার আধার কার্ডের ফটো দেবেন। এবং আমরা কিন্তু একটা মিনিমাল চার্জ দিয়ে রাখি। চার্জটা কেন নিই বলে দিই, যেই পোর্টাল থেকে আমরা এটা বের করে দিই, পোর্টালটা থেকে কিন্তু আমাদের একটা কস্ট কাটিং হয়, ঠিক আছে। তো চাইলে আপনারাও এই পোর্টালটা কি জানতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পোর্টালের আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে আইডি বানাতে পারেন। দেখা গেল আপনার একটা মাত্র প্যান নাম্বার বের করবেন, তার জন্য আপনি আইডি নিয়ে বেকার ডবল খরচ করবেন না। একটা আইডির কস্টিং আসবে, একটা প্যান কার্ড ফাইন করার কস্টিং আসবে। তো এর জন্য আপনি যদি শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকেন, যার ওই সব আইডি ফাইডি নিয়ে কোনো মতলব নেই, আপনার জাস্ট প্যান নাম্বার দরকার, তো তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, ওখানে কিন্তু নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ করবেন। দয়া করে কেউ প্লিজ কল করবেন না, কল করার কোনো প্রয়োজন নেই। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনার সমস্যার কথা জানাবেন, আপনার আধার কার্ডের ফটো অথবা আধার কার্ডের নাম্বারটা সঠিক করে লিখবেন। ফটো কেন চাইছি, আপনি যদি ভুল আধার নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা রিফান্ড হবে না, ঠিক আছে। দেখা গেল অনেক ক্ষেত্রে আপনার প্যান নাম্বারটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু টাকা রিফান্ড হবে না। প্যান নাম্বারটা পাওয়া যাচ্ছে না কখন না, যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকে, যদি প্যান নাম্বার না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রিফান্ড হবে। আপনি আধার নাম্বার আমাকে ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু রিফান্ড হবে না। এই জন্য আমরা প্রথমেই বলে দিই, আপনি আধার কার্ডের ফটোটা পাঠান এবং একটা 50 টাকা আমরা পেমেন্ট নিচ্ছি এটার জন্য, দিলেই কিন্তু আপনি প্যান নাম্বারটা পেয়ে যাবেন। অনেক দোকানে এখনও আপনি দেখবেন আপনার থেকে 100 টাকা নিয়ে নিচ্ছে, জাস্ট প্যান নাম্বারটা বের করে দেবে। আরেকটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলে রাখি, আমরা কিন্তু প্যানের পিডিএফ দিই না। অনেকেই ভাবছেন যে 50 টাকা পেমেন্ট করে তো প্যানের পিডিএফ পাবো, পাবেন না। যেগুলো হারিয়ে গেছে সেই নাম্বারটা আমি 10 ডিজিটে যে প্যান নাম্বারটা হয়, আমি ওই নাম্বারটা আপনাকে প্রোভাইড করবো। আপনি নাম্বারটা নিয়ে আপনার পার্শ্ববর্তী নিকটবর্তী যে সাইবার ক্যাফে আছে ওখানে গিয়ে বলবেন কারেকশানের ফর্ম ফিল আপ করতে, তাহলে কিন্তু আপনার ওটা সহজে বেরিয়ে চলে আসবে। আর যদি মোবাইল নাম্বার অ্যাড থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরামসে আপনার এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। মোবাইলের ওটিপি দিয়ে পিডিএফটা বের করা যায়। অনেক পুরনো প্যান কার্ড হলে কিন্তু অনেক সময় ওটিপি দিয়েও কিন্তু বেরোয় না। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আপনি কিন্তু এটা আমাদের থেকে প্যান নাম্বারটা নিলেন, নিয়ে ওই দোকানে গিয়ে বলবেন কারেকশানের ফর্ম ফিল আপটা করতে, ঠিক আছে। এনএসডিএল থেকে করুক, ইউটিআই থেকে করুক, কারেকশানের ফর্ম ফিল আপ করলে আপনার প্যান কার্ডটা কিন্তু বাই পোস্টে ডেলিভারি হবে। আচ্ছা, এবার হচ্ছে মূল বিষয়, প্যান কার্ডে আধার লিঙ্ক না থাকলে আপনি প্যান কার্ডটা কীভাবে খুঁজে পাবেন, ঠিক আছে। এটাই তো ভাবছেন না। আমাদের পোর্টালে কিন্তু, যে পোর্টালের কথা বলছি, আমরা যে প্যান নাম্বারগুলো বের করে দিই সেটা কিন্তু শুধুমাত্র যাদের প্যান কার্ডের সাথে আধারগুলো লিঙ্ক আছে। যাদের লিঙ্ক নেই, মানে আধার সাথে প্যান লিঙ্ক নেই, সেগুলো কিন্তু বেরোবে না আমাদের থেকে, ঠিক আছে। তো আপনি ভাবছেন আরে মশাই আপনাকে টাকা দিয়ে দিলাম, আধার কার্ডে ফটো দিয়ে দিলাম, আপনি বললেন লিঙ্ক নেই, হয়তো টাকা ফেরত দেবেন না, এরকম কোনো ব্যাপার নেই। যদি আপনার প্যানের সাথে আধার লিঙ্ক না থাকে, উইথিন 24 আওয়ার্স কিন্তু আপনার টাকাটা আপনি ফেরত পাবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সাথে সাথেও দিয়ে দিই, যদি ব্যস্ত না থাকি, যদি হয়তো কাজের মধ্যে ব্যস্ত, এই জন্য আমরা টাইমটা নিয়ে থাকি যে 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা ফেরত দেওয়া হবে। আর যদি লিঙ্ক থাকে তাহলে আপনি আমাদের থেকেই প্যান নাম্বারটা পেয়ে যাবেন। তো এবার বলি যে যেটা না থাকলে কি করতে হবে। না থাকলে কিন্তু আপনাকে আয়কর বিভাগের সাথেই যোগাযোগ করতে হবে। তখন আপনার পার্শ্ববর্তী, যেমন কলকাতা রয়েছে, যে যার বাড়ির পাশে মানে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন যে কোথায় আপনার যে আয়কর দপ্তরটা কোথায় রয়েছে পাশাপাশি। সেইখানে গিয়ে কিন্তু আপনার যে আধার কার্ড দেবেন, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, ওনারা কিন্তু প্যান নাম্বারটা প্রোভাইড করবেন, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওতে এটাই ছিল, এই ছোট্ট ভিডিওতে এটাই বলার ছিল যে প্যান কার্ড হারিয়ে গেলে কেউ দয়া করে ঘাবড়াবেন না। এটা কোনো এমন কিছু টেনশনের বিষয় নয়, এটা খুব সহজেই বের করা যায়। আর আমার চ্যানেল যদি আপনারা প্রথমবারের জন্য দেখছেন, দয়া করে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করবেন, যাতে আমি পরবর্তীকালে এরকম ভিডিও দিলে আপনারা কুইকের নোটিফিকেশানটা পেয়ে যান। এবং এই প্যান কার্ড হারিয়ে যাওয়া সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেগুলো কমেন্টে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই করব।